গত কয়েকদিন যাবত আমরা সকলে দেখতে পাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঘুরতেছিল যে গাজীপুরের এক ইমামকে গুম করে নিয়ে গিয়েছে। কারা গুম করেছে? কাদের এত বড় সাহস? যে দেশের মধ্যে 98% 99% মুসলমান বাস করে, যে দেশের মধ্যে লক্ষাধিক ওলামায়ে কেরাম আছে, সেই দেশের মধ্যে আজকে হিন্দুত্ববাদের ভারতের দালাল তারা হচ্ছে জঙ্গিবাদ, তারা হচ্ছে অসামাজিক একটা সংগঠন, বাংলাদেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করে ইসকন নামে একটি সংগঠন। আজকে এই ইসকন নামের সংগঠন বাংলাদেশের মধ্যে যেখানে 98% মুসলমান, লক্ষাধিক ওলামায়ে কেরাম রয়েছে, সেখানের মধ্যে আজকে মসজিদের ইমামকে হেনস্থা করে যাচ্ছে, মসজিদের ইমামকে গুম করে ফেলছে। আমরা পূর্বেও দেখেছি অনেক মসজিদের ইমামকে হেনস্থা করেছে, অনেক মসজিদের ইমামকে লাঞ্ছিত করেছে, ইমামকে অপহরণ করেছে, ইমামকে গুম করেছে। তাদেরকে বলতে চাই, আমরা এখনো আছে, এখনো মুসলিম জীবিত আছে। এটা ভারত নয়, এটা বাংলাদেশ। এই দেশ স্বাধীন করেছে লক্ষাধিক মুসলমান, এই দেশ স্বাধীন করেছে লক্ষাধিক ওলামায়ে কেরাম। এই দেশের মধ্যে যদি কোনো হিন্দু बंदे खुदा चाहोगा उनकी मुनाजात, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, रियादुल जन्नह जामा मस्जिদের সম্মানিত সভাপতি মুতাওয়াল্লি ও সদস্য কমিটির বৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র মহল্লার সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুশাররফ অত্র মহল্লার মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন মুহিব্বিন আমার মা ও বোনেরা, মহান রব্বে কারীমের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকে জুমার দিনকে কেন্দ্র করে, পবিত্র দিনকে কেন্দ্র করে মসজিদে এসে কিছু দিনই আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا দেশের মধ্যে যদি কোনো হিন্দুত্ববাদ আছে, ইসলাম নামে কোনো সংগঠনকে যদি সরকার নিষিদ্ধ না করে, তাহলে আবারও সেই স্বপ্নচক্র কায়েম হবে। আবারও প্রত্যেকটা মুসলমান, 98% মুসলমান, লক্ষাধিক ওলামায়ে কেরাম আবারও এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে। অতএব আমরা আমাদের সরকার মহোদয়কে আমরা ইজ্জতের সাথে সম্মানের সাথে বলতে চাই, আপনি ইসলামকে অত্যন্ত নিষিদ্ধ করেন।
যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ মুসলমান, ঘুম ভাঙার সাথে সাথে তার আল্লাহু আকবার কানে আসে, ঘুম যাওয়ার পূর্বে তার আল্লাহু আকবার কানে আসে, ঘুম যাওয়ার সময় যে ব্যক্তি কালিমা পড়ে, সেই দেশের মধ্যে আজকে মসজিদের ইমাম, ধর্মীয় নেতা, সমাজের সবচাইতে সম্মানিত মানুষ, সবচাইতে ইজ্জতওয়ালা মানুষ, সবচাইতে মুকাররম মানুষ, সবচাইতে মুশাররফ মানুষ, সেই মানুষকে এভাবে অপহরণ করে গুম করে ফেলতেছে বাংলাদেশ সরকারের কোনো কেন। আমাদেরকে আরো সাবধান হতে হবে, আমাদেরকে আরো ইমানে তেজ নিয়ে আসতে হবে, আমাদেরকে আরো ইমানে চেতনা লালন করতে হবে। যখন ইমানের ডাক আসবে আর ঘরে বসে থাকা যাবে না, যখন ইসলামের ডাক আসবে আর ঘরে বসে থাকা যাবে না। এই দেশের মধ্যে এত আলেম ওলামাকে অপহরণ করেছে, আমি দুনিয়াতে আসার পর আমার কেন আজানটা দেয় আলেম ওলামা, আমি যখন মৃত্যুবরণ করবো, আমি মাটির নিচে চলে যাবো, সবশেষ সাক্ষাৎ আমার আলেম ওলামার সাথে। আমি যখন স্বামী স্ত্রী বন্ধুত্বে যাই, তখন সেখানে আমার আলেম ওলামা থাকে। আজকে আমার আলেম ওলামাকে এত হেনস্থ করছে, গুম করছে, অপহরণ করছে। এভাবে পূর্বে অনেক আলেম ওলামাকে হেনস্থ করেছে ইসকন নামে এই অসামাজিক সংগঠন, জঙ্গিবাদ সংগঠন, হিন্দুত্ববাদী একটা সংগঠন। এটা তাদের মনে রাখা উচিত, বাংলাদেশে যদি আমরা এভাবে ওলামায়ে কেরামদেরকে নিয়ে ইসকন নামে এই অসামাজিক সংগঠন যদি বাংলাদেশে আলেমদেরকে নিয়ে চিনিমিনি খেলতে চায়, তাদেরকে আরো বলে দেওয়া হবে এটা দিতে হবে না, এই চিনিমিনি খেলতে দেওয়া হবে না। বাংলাদেশের মধ্যে এখনো 90 লাখ মুসলমান আছে, বাংলাদেশের মধ্যে এখনো লক্ষাধিক ওলামায়ে কেরাম আছে। তারা চাচ্ছে বাংলাদেশকে হিন্দুত্ববাদে পরিণত করতে, এই বাংলাদেশকে হিন্দুত্ববাদে পরিণত করতে দেওয়া হবে না। বাংলাদেশের মধ্যে আজকে আইনজীবী হচ্ছে হিন্দুত্ববাদের। বাংলাদেশে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছে কেন? একমাত্র তাকে হত্যা করা হয়েছে নন মুসলিম যখন ইসলাম গ্রহণ করার পর আইনি আওতায় আসে, যখন আইনের স্বভাবপন্ন হয়, তখন আলিফ তাদেরকে সহযোগিতা করার কারণে আজকে বাংলাদেশের মধ্যে একজন আইনজীবীকে হত্যা করেছে, তার কোনো বিচার নাই। ওলামায়ে কেরামকে হেনস্থ করছে, মসজিদের আলিমকে হেনস্থ করছে, তার কোনো বিচার নাই। তাদের মনে রাখা উচিত, যদি এভাবে করতে থাকে, এভাবে করতে থাকে, বাংলাদেশের মধ্যে তো হিন্দুত্ববাদ করতে দেওয়া হবে না, ইসলাম নিয়ে চিনিমিনি করতে দেওয়া হবে না, বরং বাংলাদেশ যদি একচুল মাটি নিয়ে যদি হিন্দুত্ববাদের লোকেরা ভারতীয় অসামাজিক সংগঠন যদি কিছু করতে চায়, তাদেরকে এই দেশের মধ্যে আসতেই দেওয়া হবে না। তাদের যত চুক্তি আছে সব চুক্তি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে হবে। কারণ এটা মুসলিম রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রের মধ্যে এভাবে অপহরণ, মুসলিম তাওহীদি জনতা। লম্বা সময় হয়ে গিয়েছে। আজকে গাজীপুরে গোল চত্বরের মধ্যে মিছিল হবে, সমাবেশ হবে। গাজীপুরে যে আলেমকে ইসকন নামে অসামাজিক জঙ্গি সংগঠন গুম করে নিয়ে গিয়েছিল, আইনজীবী আলিফকে হত্যা করেছিল, এটার বিরুদ্ধে আজকে গাজীপুরে মিছিল হবে, সমাবেশ হবে। যাদের সুযোগ হবে ইনশাআল্লাহ আমরা গিয়ে শরীক হয়ে নিজের ইমানি চেতনাকে উজ্জীবিত করবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।